হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার কি বানাবো একটা রেসিপি নিরামিষ। এটা কিন্তু নিরামিষই করবো। এই দেখেছো, এটা তো তোমরা জানোই। মোচাটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি। পুরো লং ভিডিও হয় বলে আমি সবটা দেখাতে পারি না। কেটে কুটে একটা বড় বড় দুটো দুটো রেখেছি, কিন্তু বেশি ছোট কাটিনি। দেখেন সব মোচাই আছে, মোচা আছে। তেল বসিয়েছি। আচ্ছা, এতে আমি একটুখানি না গরম মশলা ফোড়ন দিলাম। নিরামিষই করবো। কয়েকটা দাদা ভাই জন্য দেখো নিরামিষই একটু একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা ফোড়ন দিলাম, একটুখানি তেজপাতা দিয়ে দিলাম। এবার কিন্তু এখানে আমি গাঁঠি কচু, আর দেখেন গাঁঠি কচু, উনি আলু খাবেন না কিন্তু গাঁঠি কচু খাবে। তাহলে আমি আলু খাবো না, আলু দেবে না কিন্তু গাঁঠি কচু দেবে। আর বেগুনের আমাদের এখানে অনেক দাম, বেগুন আর এই গাঁঠি কচু দিয়েছি। ফোড়নের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দেখুন, এই দেখুন আমি না একটুখানি ভেজে নিয়েছি। কেন বলুন তো? ভেজে নিয়েছি যেটা একটু একটুখানি কচি গাঁঠি কচি যদি আপনি ভেজে নেন, মানে আলটি ভেজে নিলে কিন্তু এটা হড়হড় করে না। একটু ভেজে নিলাম। এবার কিন্তু আমি এই জিরে গুঁড়োটা দিলাম, অল্প একটুখানি আছে, বেশি নেই, যা ছিল আমি দিয়ে দিলাম। হলুদ একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটুখানি সামান্য লাল লঙ্কা দিচ্ছি, একটুখানি, আধা চামচ বললে হয়। আরে একটুখানি মরিচ গুঁড়ো আমি ব্যবহার করলাম, নিরামিষই তো। ছোলা দিলে হতো, ছোলাটা কি করেছি বন্ধুরা, সব আমি আমার ওতে আলু যে করেছি সেইটাতে দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আজকে কিন্তু আমার দোকানেও মোচা হয়েছে, দেখেন এই দেখেন, ছোলা মোচা দিয়ে করেছি। ছোলাটা একটু দেবো বলেছিলাম কিন্তু ভুলে আমি দিয়ে দিয়েছি। উনি তো আলু খাবেন না, উনার জন্য আলাদা করে দিতে হবে স্পেশাল। তাই এইভাবে করলে কিন্তু এই গাঁঠি কচু কিন্তু হড়হড় করে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু ঘি গরম মশলা দিয়ে, জানেন। এবার আমি যে এই মোচাটা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ লাগে। এটা রুটি দিয়ে খেতে পারবেন, আপনি ভাত দিয়েও খেতে পারবেন, যা ইচ্ছা খেতে পারবেন। এটা কিন্তু খেতেও ভালো লাগবে, দারুণ লাগে। আমার খুব মোচা খুব খুব মনে প্রিয়, মোচা থোর। দেখেন এটা কিন্তু আমি একটু ভেজে ভেজে নিয়েছি। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি বন্ধুরা। এবার এই কাঁচা লঙ্কার এই টমেটোটা আমি দিয়ে দেবো, কেন এটা এখনো হতে বাকি আছে। দিয়ে এটাকে আমি আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, জল ছাড়াই আমি এটা বানাচ্ছি। আর সেরকম কিন্তু কিছু এমন আহামরি মশলাও দিলাম না। দেখুন, বেশি তেল মশলা খাওয়াতে এইসব জিনিসে ভালো না। এটা খুব উপকারী জিনিস। মোচা থোর মানে খুব উপকার। কলা গাছের যে কোনো জিনিসই খুবই প্রোটিন আর খুব আয়রন, খুবই ভালো। এবার এটা একটু এরকম হতে থাকবে, আস্তে ঝিমা গ্যাসে একদম আস্তে করে দিয়েছি। এটা হতে থাকতে আমার ওইদিকে রান্না হচ্ছে, রান্না করতে থাকছি, দেখতে থাকুন, একটু বাকি আছে। হ্যালো বন্ধুরা, এই দেখো রেডি কিন্তু চচ্চড়ি আমার, দেখেছো? নিরামিষি মোচা কচু দিয়ে চচ্চড়ি, দেখো খুব ফাটাফাটি দারুণ খেতে হয়েছে। নিরামিষি পদ কিন্তু মশলা ছাড়া, আর সত্যিকারে খেতে দুর্দান্ত। আমি কিন্তু এতে এক ফোঁটা জল দিলাম না। যদি ভাবেন যেটা সাদা, কেন লাইট খেতে গেলে সাদা খেতে হয়, এটা ভাপিয়ে ফেলে দিলে আপনার লাল লালই হতো, কিন্তু আমি ভাপিয়ে ফেলিনি। মোচা জিনিস তো আমি সব কিছুতেই রাখলাম যাতে সব আয়রন গুলো থাকে। দেখেন আমার মোচা চচ্চড়ি রেডি। আপনি ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যেটা ইচ্ছা দিয়ে খান, ভালো লাগবে দারুণ, আলু ছাড়া। একটুখানি বেগুন দিলাম, নাহলে একটু ভালো লাগবে না বলে। এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, আর আর একটু সাথে থাকেন। ভালো যদি লাগে একটু কমেন্ট শেয়ার করতে থাকেন, আমার আরো আগ্রহ হবে। আমি দেখি আবার কাল আসবো কি রান্না নিয়ে দেখাবো। এই বলে টাটা, সবাই ভালো থাকেন।